নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমাদের আপ্যায়নে একটা পরিবার আসছে আর আগামীকাল একেবারে ফুল রুম গেস্ট আছে। তো আজকে যারা আসছেন তারা তো অলরেডি বেরিয়ে পড়েছেন, তার জন্য সকাল থেকে প্রস্তুতি চলছে। গতকাল থেকে শুরু হয়ে গেছে যে আপ্যায়নে গেস্ট আসবে তার জন্য প্রস্তুতি, একেবারে দিনের দিনের যে কাজকর্মগুলো সেগুলো চলছে আর কি। আর রান্নাবান্নার দিকেও জোগাড়জাত চলছে, সব মিলিয়ে মিশিয়ে কাজকর্ম কিন্তু এগোচ্ছে। আর ওনারা বেরিয়েছেন, ক্যানিংয়ে এসে গেছেন, ফোন করেছেন। এখন 10:20 হবে এরকম টাইম হয়েছে। তো এখন থেকেই পর্বটা শুরু করলাম। এবার কারা আসছেন, কোত্থেকে আসছেন সবটাই আপনারা জানতে পারবেন। আর সারাদিনে আমরা কি করছি না করছি তার কিছু কিছু আপনাদের সামনে শেয়ার করব। তো এখন পুকুরের দিকে একটু মাছ ধরতে হবে রান্না করার জন্য। তো আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। গত বছর আমাদের এরকম পরিবার হোক 2জন 5জন মানে তারা কয়েকজন মিলে আসার যে ব্যাপারটা গ্রুপ ছাড়া সেরকমটা চলেছিল, কিন্তু এবছরে আর সেটা নেওয়া হয়নি। বিশেষ করে আমার কারণেই আর কি এবছর ওটা বন্ধ রাখা হয়েছিল। তো একেবারে শেষের দিকে এসে আজকে একটা পরিবার আসছে, ঠিক ওইভাবে আমাদের সঙ্গে করেই থাকবেন। তারা কোথাও ঘুরতে যাবেন না, জঙ্গলে যাবেন না, তো ওইভাবে আসছেন। আসুন তারা, দেখা যাক কারা আসছেন, কেননা আমাদেরকে তারা চেনেন, দেখেছেন, কিন্তু আমরা দেখিনি এখনো। দেখা সাক্ষাৎ হবে। আজকে এখন এই পুকুরে জাল ফেলা হবে, এই পুকুর থেকে মাছ ধরা হবে। মা এখন জাল নিয়ে রেডি হচ্ছে, কিছু জ্যান্ত মাছ পাওয়া যায় নাকি দেখা যাক। ও পুকুরে গেলে তো বিল মাছ আছে, শোল মাছ, লাটা মাছ, কই মাছ, কিন্তু ওদিকে না, এখানে এই পোনা মাছটা কি হয় এখন ছিলে দেখি। এখানে তো বেশি ফেলা যায় না, কেননা কঞ্চি দেবা, পালা দেবা। পুকুরে যে থোপা ফেলা। হ্যাঁ, সব মাছ আছে, বাঁধে না জানো, দুর্গা দুর্গা মনে হচ্ছে বাঁধবে। ওই যে ওই সিঁড়িটা দেওয়া আছে, মনে হচ্ছে বেঁধেছে। বাঁধলে তো মানামে পড়বে। আমি আসছি, বেঁধেছে, ছাড়িয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। না না, ওই তো ছেড়ে গেছে। কোনো খবর দিচ্ছে না। ছাড়ানোর একটা টেকনিক, এদিক গিয়ে ওদিক গিয়ে যদি হয় ভালো, না হয় ঝপ করে পড়তে হবে। ছিড়ি না, পুকুরে প্রচুর তেলাপিয়ার বাসা দিয়েছে। ভালোই ওইগুলো বড়, ওইগুলো ভালোই, এবার এগুলো ভালো বড় থেকে বাবা মাছ ধরার জন্য ব্যস্ত হচ্ছে, মাছ ধরতে হবে, মাছ ধরতে হবে। ঘুমপুড়ি তুমি তার একটা বার ডাকলে না, ছেলে ঘুমপুড়ে পান্তা খেয়ে ঘুম। সত্যি বাবার এটা ডেলিকার রুটিন, পান্তা পান্তা খেয়ে ঘুম। মাছ আজকে মারতে পারবে বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে না, ওই তো কঞ্চি ঘা দিলেই মাছ পড়বে। থোপা সব জায়গাতে মোটামুটি ফেলা আছে একটা করে। পুকুরে থোপা ফেলেছে কি জন্য? ওই থোপাটা টানছে নাকি? আরে ওই চার থাকে, সেইগুলো পুকুরে দিয়ে রেখেছে, মাছে খাবে তো। পালা এইদিকে যে এই যে ঘাস হয়ে রয়েছে, এর ভিতরে এই কঞ্চির পালা ছোট ছোট বোঝা বেঁধে রাখা, ওর ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, আবার ছুটে গিয়ে ওর বাবার ডেকে নিয়ে আসলাম। একজন ঘা দিতে হবে, একজন খাওয়া মারতে হবে, না দুজন না হলে হবে। ছোট জাল আনিছে,
তুমিও নামো, কোমরে বাঁধো, গায়ে ওই লুঙ্গি ভালো করে পরো। ওরা ওখান থেকে দুজন ধরে নামে ওখান টেনে তুলে ঘেরবো, তাতে হয়ে যায়। আর কিছু না। হ্যাঁ, আর বইতে যাবেন না। পোনা মাছ নেবো। হ্যাঁ, জাল উঁচু করে ধরো। হ্যাঁ, এর ওরে শালা, হাঁটা দিচ্ছে। ছাড়, জাল ছাড়। ছেড়ে দাও, চলো। মোট মাছ কেন? পোনা মাছও ঘুরে আসছে। খবর দেশ তো। হ্যাঁ, ও তো পড়বে, পালা ঘা দেওয়া। বুঝে বেঁধে। কি মাছ? মৌটি সব। জাল ধো ধো, জলে তাল ধো। সুজিতা মাছ দেখ পাইস। এ, জলে না নামলে মাছ হয় না। জলে না নামলে। আর দেখে না তো পালা দেওয়া। মাছের তেলা। কি মাছ পড়েছে এত ডাকাডাকি? তোমার নামতে হবে না, নামতে হবে না, ওখানে দাঁড়াও। উড়ি উড়ি, কত বড়। চলে গেল। যাক, ও দেখি মা এগুলো কত বড় হয় বুঝলি? হ্যাঁ, আর খাওয়া হবে। এই তাপটা খেয়ে গেলি এটা মাছ 1.5 কিলোর উপর হয়ে যাবে। এত রুই মাছ পড়েছে। এই রুই নাও, রুই নাও, ওইটা রুই নাও, নাও। ওটা নাও। এটা উপরের দিকে তুলে দাও। এইসব মাছ কি কাতলা ছেড়ে দাও, ছেড়ে দাও। চেহারা হিস এই দিয়েছে। পুকুরের মাছের এই পুকুরের মাছও দেখেছে। গ্লেজ এ, ও যায়নি এখনো। ও যায়নি, দেখতেছে যে যা যা যা। বারবার নেচ্ছে আর ছেড়ে দিচ্ছে। ওই না, আমার দাঁড়াও, ছাড়ছে অতটা। দেওয়া পাতি দেওয়ার সাথে দাও। এখানে কেন দেবে? উপরে রাখো। মোট মাছগুলো এবার বার কর। ওই পালা ঘিরলে মৌরলা মাছ অত পড়ে না। মৌরলা হ্যাঁ, পড়ে। আমরা তো মৌটি মাছের জন্যতে তো হচ্ছে কি ওই পালা ঘিরি, কিন্তু এই জাল উঁচু করে রাখিছি না ওই বড় মাছের জন্য। এইটা কোথায় গিয়েছিল না কি করে? ও হয়তো ওই জায়গায় ঘিরে জালে পড়ে। ওই গেল। এই পুকুর পাড় দিয়ে এইগুলো তোলার দরকার। এই সারিবদ্ধভাবে ওগুলো কি দরকার? ওর দরকার আছে। দাঁড়াও। ও আবার ওরা পড়বে। রুই মাছ। ও আর ওখানে নেই। যতদূর পেরেছে দৌড়িয়েছে। এখানে তো পালান। পালানিটা কি? ওই ঘাস ঘা দাও। বড় মাছ একটা ছিল। এখনো টাইম আছে, দেখো বড় যদি পড়ে এটাকে ছাড়বো। কি ঢুকেছে? তো জাল ফেলে দাও। দেবো। কুত্তা ছিল চালাইবা। ঠোকর দিচ্ছে। এই বললে বিরাট বড় মাছ। একটা শিকল হাতে। বড় কাঠ আর ইয়ে দিয়েছে, মাছ পুড়িয়েছে। তা এখন যা পুড়িয়েছে ওটা শুধু পড়ে। নিয়ে কিছু করো। ওই তো রুই মাছ পড়েছে। ও ঠিক আছে, তাহলে এতে হয়ে যাবে। আমি চানকুলুটি যাচ্ছি, বুঝতে একটা নিয়ে নাও। কোন যাচ্ছ তুমি? কেন এখান থেকে? এখানে কাঠের ঝাঁপ এই যাবে। জাল ধো ভালো করে, ভালো জলে না দাও। ওই একটা রুই মাছ নিলেই হয়ে যাবে। রুই হোক মৃগেল হোক, যা হোক একটা নিলে হয়ে যাবে। ওই কাতলা ছাড় ছাড়। শোল মাছ গোটা কেন? ও
না ওই বালতিতে ঢোকাও। এই বালতিতে পাত্রে লাগিয়ে দাও। না যা হয়েছে চলো। ওই মৌরালাগুলো এর মধ্যে দিয়ে দাও। এই যে এরকম পুকুর থাকলে আর কি, চাইলেই জাল ফেললেই হয়ে গেল। এই এই একই মাছ একসঙ্গে ছাড়া মাছ কেউ কেউ আরো একটু বড় হয়েছে, আগের একটা বড় পড়েছিল। এই পুকুরের মাছটা ভীষণ মানে বেড়েছে, ক্লাস দিচ্ছে সবসময়, এই খাবার দাবার পায় তো। কিন্তু আরো বড় পুকুর উপহার দেবো তোমাকে, অপেক্ষায় রইলাম, অপেক্ষায় থাকো। আপনারাও থাকুন কবে আমাকে বড় পুকুর উপহার দিচ্ছে। বড় পুকুর, সান বাঁধানো ঘাট সবই দেবো, আমার অনেক দিনের স্বপ্ন। পূরণ করব। ওনারা আসছেন বলে আমি রাস্তার উপরের দিকে এলাম, তো এদিকে তো ক্যামেরা চলছে, এদিকে কুকিংয়ের ভিডিও আপলোড, সব মিলিয়ে যে বাজার পর্যন্ত যাব, আর বাজারে গেলেও স্কুটিতে সকলকে নিয়ে আসা যাবে না, তবুও একটু এগিয়ে যাই, একজন বয়স্ক মানুষ রয়েছেন, তো ওনাদেরকে আমি দেখতেও পাচ্ছি, কমলদের বাড়ির সোজা চলে এসছে। ভালো আছেন মাসিমা? বাবা অনেক ভালো আছি বাবা। না এই পর্যন্ত আসতে পারি তোমাদের আজকে দিয়ে দেখি, আর শুধু ভাবি কবে যাব, মেয়ে ছুটি হয় না, আসতেও পারি না। একদম রোদে দাঁড়িয়ে কথা না, ছায়। ওরা কি বাইকে ও গেল আনতে? তো বাইকে ওই স্কুটি নিয়ে গেছে, দুজন তো আসতে পারবে না। ওদিক কোন দিক দিয়ে কোথায় যাবো? একদম সোজা রুমে চলুন। আমি যাচ্ছি, চল। ওরে বাবা, এই বল মাসিমা একটা ছাতা নেননি বুঝি? ওই নাতির কাছে। ও আচ্ছা আচ্ছা, চলুন। ওনারা এই মাত্র এই আসছেন, মাসিমাকে আগে ছেড়ে দিয়ে গেল, তারপরে দুজনকে নিয়ে আসতে গেল। আসলে একসঙ্গে তো সবার নিয়ে আসা সম্ভব না। মা ওই মাথায় রুমের দিকে নিয়ে যাচ্ছে, আমি আর ওদিকে যাচ্ছি না। বাবা কেমন আছেন বলুন? মাসিমাকে গিয়ে একটু এগিয়ে নিয়ে এলাম। ভালো আছিস মা? একদম। আপনারা কেমন আছেন? খুব ভালো আছি। এই মা থাক থাক, পায়ে হাত দিতে হবে না, পায়ে হাত দিতে হবে না। কেন আয়া দেবে না? থাক দাদু ভাই, এ কি আসার সঙ্গে সঙ্গে তাতে কি হয়েছে? ওই কাল আনতে পারলাম না আপনার কাছে, এই আমার জীবন। এই দেখো সত্যি সত্যি ঠাকুর ভালো রাখো ঠাকুর। আমরা এই থাক বাবা, থাক 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 বাবা, থাক থাক। মামা তো দিলে কি তা হবে? হোক, ভাগ্নে পায়ে হাত দিতে নেই, কিচ্ছু হয় না বাবা, আশীর্বাদ করো। আশীর্বাদ তো অবশ্যই। আগ্নে তো ওরা ভালো থাকুক, বড় হোক। বড় হবে, হ্যাঁ দিদি, সেই আশীর্বাদটাই তো। আরো বড় হবে। মাসিমা, দিদি ভাই, মাসিমার মেয়ে আর মেয়ের ছেলে, তো ওনারা আসছেন সোদপুর থেকে। বেশ কয়েকদিন ধরে কথাবার্তা হচ্ছিল, ওনাদের আসার কথা এভাবে ছিল না, কিন্তু দিদির অফিসে কাজের জায়গাতে একটু ছুটি ছাটার একটা ব্যাপার ছিল, যে কারণে ওনাদেরকে এভাবে আসতে হয়েছে। যদিও আমাদের আগামীকাল সমস্ত রুমে গেস্ট রয়েছেন, তো ওনারা এসছেন সেই গত বছর যেভাবে আমাদের এখানে লোকজন আসতেন ছোট ছোট গ্রুপ করে, ছোট ছোট দুটো ফ্যামিলি, তিনটে ফ্যামিলি, একটা ফ্যামিলি, সেরকমভাবেই ওনারা এসেছেন। দিদি আপনারা যান, আমি ঘর Rest করে দিয়েছি, ও এই জায়গায় বসে পড়েছে বলে আমিও বসে পড়েছি। আমি সকালবেলায় বাবু আমি এসছি শুধু এই জন্য, আর কোনো কারণ না। ওদিকে এরকম মাটির গন্ধ নেই বাবা, সব ইট পাথর দিয়ে তো। সোদপুর থেকে আমাদের সুমনদা, মনা ওরা আসতো, ওরা তো এসে অনেকদিন করে থাকতো, এবং ওরা নিয়মিতই যাওয়া আসা করে, ওদের সঙ্গে তো আমাদের একটা আত্মিকতা। আমি মাকে বলছি যে আমার বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন ছুটি থাকবে, আর উনি দাদা যে ডেট বলছে, মা সেটা মাথা থেকে বের করে ফেলেছে। এবার আমাকে সেদিন সকালবেলা হট করে বলছে আমরা 14 তারিখ বেরোবো, তো আমি বলছি না 14 তারিখ না, তো আমি তো তাহলে 15 তারিখে ফিরতে পারবো না, আমাকে তো 16 তারিখ কাজে জয়েন করতে হবে। সঙ্গে সঙ্গে আমি দাদাকে ফোন করেছি। তারপরে আমি বললাম যে ঠিক আছে, মাসিমা যখন এত করে আসার কথা বলেছেন, এবছর আমরা এই ছোট গ্রুপ বা ওই 2-4 জনের যেভাবে গত বছর যেটা হতো, মাসিমা দেখেন জানেন, তো সুস্মিতা, হ্যাঁ ওই কারণে কিচ্ছু করবা না আমাদের জন্য বাবা, আলাদা করে কিচ্ছু করতে না। হবে না, আমরা নিজেদের সত্যি কোনো ডিমান্ড নেই, ঠিক আছে? এ আমার মেয়ে মানে আপনার দুদিন থাকতে পারবো, এটা ঠিক আছে, আমি তো রুম খুলে দিচ্ছি, যাও আমার নাতিও তাই। ছাড়ো, এসো চান করো। তোমার নাম কি বাবা? সুকান্ত। সুকান্ত কি? সুকান্ত বালা। সুকান্ত বালা, আচ্ছা। না তোমার খেপাতি হবে না, আমি খেপাবো, মাসিমা তো বাংলাদেশের মেয়ে, বাংলাদেশে কোথায় বাপের বাড়ি ছিল? আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি এক গ্রামে বাবা, খুলনা, একদম খুলনা, আমাদের কাছে পিঠে। তোমাদের আপনাদের কোথায় ছিল? আমাদের বাংলাদেশে ছিল না, ছিল না, না?
তোমার ঠাকুমার বাপের বাড়ি খুলনাতে ছিল? ছিল। তাহলে সেসব আর মনে আছে? সে প্রাগৈতিহাসিক যুগে ছিল, কেননা ওনার কথার টানটা ওরকম। আমাদের মাছের ভেড়ি যে এই অঞ্চলে যে মানুষজন রয়েছেন, বাংলাদেশের সাতক্ষীরা ডিস্ট্রিক্টের মানুষজন অনেক আগে এই অঞ্চলে এসেছিলেন। আচ্ছা, ওই অঞ্চলের সঙ্গে এই অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাস, জীবনযাপন সবকিছু একই। আর ওটাও সুন্দরবন অধ্যুষিত এলাকা, এটাও সুন্দরবন। এখন কিন্তু বিকাল হয়ে গেছে, এখন বাড়ির থেকে সবাই যে যার মতো বেরিয়ে যাবে বিভিন্ন কাজে, দরকারে, মেলায়, সব জায়গায়। মা তো বেরোচ্ছে হাটে। আমি মেলায়ও যাচ্ছি। মেলায়ও ওখানে মেলা হচ্ছে তো। ওইখানে ওই দোল দিদিটা উপলক্ষে যাবে বলেছে, ওই জন্য ওরা রুমে তো বিশ্রাম নিচ্ছে, তুমি দেখে দেখো। যাওয়ার কথা বলছিল সবাই। এখানে দয়াপুর বাজারের কাছে যেখানটায় হচ্ছে সেখানটায় কাছে পিঠে যেখানটায় সবাই যাবে আর কি। আর মা ওখানে আজকে হাটও করবে। আর সৌরভের বাবা বেরোচ্ছে সেই আমাদের একেবারে পুরানো হরি পূজার মেলায়, যেখানে কত বছর যেন পুরানো, সেখানটায় 90 বছর হয়ে গেছে, প্রায় 90 বছর। ওই মেলাটায় আমরা সবসময় যেতাম, কিন্তু অনেকটা দূর হয়ে গেছে। আর এখন একটু কাজেরও চাপ আছে, ওই জন্যই আর যেতে পারছি না। ওই মেলায় যাচ্ছে সৌরভের বাবা, এখন বেরোচ্ছে। তা যা করে দুইজন। কোথায় সে সৌরভ? কই? আমি কলা বিচে আসি আর দোল দিকে আসি। কলা বিছে না, কলা বেচা মানে কি কলা? রথ দেখা। আরে ভাত করবে আর এ দেখবে। তুই যাও ওই মাসিমার দেখে দেখো। যাও, মাসিমা ডাকো, মাসিমা যাবে বলেছিলেন বাজারে। হ্যাঁ যাও। ওরা এখন চান করে দিলাম, মধু ডাকতেছে। তার সকালে একবার চান করে দিয়েছে, আবার চান করে দিয়েছে, এবার সুস্থ। মাসিমারা মিষ্টি নিয়ে এসেছিলেন, তো সে আর বের করা হয়নি দুপুরবেলার থেকে। তো মিষ্টি বাড়ি থাকলে বুঝতেই তো পারছেন, আজকে কিন্তু কেউ আর মিষ্টি নিয়ে আসবে না, ঠিক আছে? একদম হয়তো খাওয়া হচ্ছে। হাটে বাজারে যাও, মেলায় যাও। আমি দিদিটা ডাকতে গেলাম। যাবে? যাও। যাবে বসো মা, মিষ্টি মুখ করে বাড়ির থেকে যাও। এটা আমার চকলেট, আরেকটা ছোট ছিল সেটা খাওয়া হয়ে গেছে। তাহলে ওটা কেন বেরিয়েছে? এখন তো একরকম খেতে হবে, রেখে দাও ওটা পরে। বাবা কোথায় গেল? ওই তো ছাগল আনতে গেছে। নাও, একদম ছানা চাপে চাপে ইয়ে হয়ে গেছে। ও মিষ্টি খাবে না, ওই খাবে। আরে একটা খাই না, খাবো না। মিষ্টি কম আছে। কম আছে না ছানা? মা তো বললাম কি ব্যাপার? অবশ্যই। কি কোত্থেকে আসা হচ্ছে? কি এইটার ওপরে সে আম ফেলে বাংলা না মিষ্টি নিয়ে যাও কি? হ্যাঁ মাসিমারাই বেরোচ্ছেন, মা বসে আছে রেডি হয়ে বেরোতে পারছে না। আচ্ছা ঠিক আছে, থাক। না, ওরা এক জায়গায় যাচ্ছে। সৌরভের বাবা বেরোচ্ছে। আসে না, বাবার সঙ্গে যাচ্ছ, দেখো। ওরে বাবা রে, ও আঙুলে গেল। বাবার সঙ্গে যাচ্ছ, তোমার যে কি খেতে দেবে আর কি দেবে না আমি বুঝতে পারছি না। দিদি ভাই সাবধানে। হ্যাঁ হ্যাঁ, বাবা আছে বাড়ি, ওদিকে থাকবে কোনে, কিছু প্রয়োজন হলে চাটা যদি করতে হয় আমি করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, কাঠ তুলে চলে গেছে, ঝাড় দিইনি, পরে দেবে। সবাই যাচ্ছে কেমন। ও মা, টস নিয়েছো? হ্যাঁ সেটা অবশ্য ঠিক, মনে করে নিয়ে আসবা বলো সব কিছু। যাও, আজকে মুরগি আর ছাড়া হবে না, ঘরের মধ্যেই খাবার দাওয়া হয়েছে। ছাড়লে শুধু দোরের সামনে দিয়ে সেই লঙ্কা টঙ্কা রৌদ্রে দেওয়া থাকে, সব নষ্ট করে দেয়। ছাগলগুলো বাবা এখানে এই কাছে পিঠে রেখেছে, পরে আরো সন্ধ্যাবেলার দিকে তুলবে। সবাই তো এদিক ওদিক করে বেরিয়ে গেল, এখন বাবা বাড়ি আছে, আমি আছি, আর ওদিকে ওই সুকান্ত আছে, যে এসছে আর কি, দিদিভাইয়ের ছেলে, ও রুমের দিকে আছে। তা আমি এখন এই একটু হাঁটাহাঁটি করি। গত বছর কিন্তু গেছিলাম
ওই হরি পুজোতে। তো সেখানকার ভিডিও করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, ডায়েরির পর্বে অবশ্য আছে। অনেক পুরানো হরি পূজার মেলা। তো মাঝখানে কয়েক বছর তো সৌরভের বাবা বা আমাদের ফ্যামিলির সব এখানে ছিল না, কিন্তু আসার পর থেকে যে বছর এখানে আছি ও কিন্তু ওখানে যাবেই যাবে। সকাল থেকে প্ল্যান করে করে ফাঁকা বের করার চেষ্টা করছে যে আমি যাব। মানে ছোটোবেলাটা ওই মেলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে, ওই জন্য বিরাটভাবে যাওয়ার ইচ্ছাটা জাগে। মেলাতে ঘুগনিও বিক্রি করেছে, অনেক কিছু, অনেক স্মৃতি যা থাকে আর কি সবার, তো সেরকম অনেক স্মৃতি ওর আছে। তো সেসব গল্প করে, ওই জন্য নিজেও যাচ্ছে, সৌরভকেও সঙ্গে নিয়ে যাচ্ছে। সৌরভও যাওয়ার জন্য বলছিল। কাকিমা কি পরিদর্শন হচ্ছে? ডাল দেখতে গেছিলে? কাদের ডাল? ও, ওদের জায়গায় তোমাদের ডাল দিয়েছে, ভালো হয়েছে? তোমাদের পেঁয়াজ কেমন হয়েছে গো? না এমনি ভালো, তোমাদের তো প্রত্যেক বছরই ভালো হয়, কিন্তু আমাদের তুলে দিয়েছে, ওখানে ভালো হয় না। এই উপরে উঠে আসবি না তো? না আসবে না, দড়ি টান খাচ্ছে। এদিকে আছে সব। একটু ও মাথার থেকে হেঁটে আসলাম। একবার ওই মাথার থেকে এ মাথা পর্যন্ত হাঁটলেই মোটামুটি কষ্ট হয়ে যাচ্ছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও সমস্যা। তো হাঁটাহাঁটি টুকটাক আর 2-1বার এদিক ওদিক করবো, আর ফাঁকে ফাঁকে বসবো। এই হচ্ছে এখনকার বিকালবেলার এই পর্যন্ত। আর ও তো চলে গেছে। আজকে সারাদিনে এই যা হলো ডায়েরির পর্বে কিছু কিছু করে তুলে ধরলাম, তো সেটাই এখন আপলোড হবে, আপনারা দেখতে পাবেন। তো আজকে পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।